নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। তবে আজকের ভিডিওতে পুরোপুরি আমি থাকছি না, থাকছে আমার ছেলেও। সকালবেলা একটা পার্সেল এসেছিল, সেটা আপনাদের খুলে দেখাবে আমার ছেলে। বসো। 310 না হয়ে গেছে তোমাদের? আপনারা হয়তো ভাবছেন এই বক্সটিতে কি আছে, তো আপনাদের বলে রাখি এটিতে ওই সেলফি স্টিক বলে সেটা এসেছে। আসলে মার ওই বড় স্ট্যান্ডটাতে করে না ভিডিও করা খুব অসুবিধা হচ্ছিল, কারণ পা লেগে যাচ্ছিলো। আর ওই স্ট্যান্ডের যে ওই লেগগুলো আছে, 3টা পা আছে, খুবই অনেকটাই বড় সড়ো এবং পায়ে লেগে যায়। এরপরে ক্যামেরাটা অনেকবারই পড়ে গিয়েছে, তো এই ভয়ে ওই সেলফি স্টিকটা নিয়েছি, যার থ্রুতে ওই ক্যাবিনেটের উপরে রেখেই ভিডিও করা যাবে আর কি। আর এখানে দেখুন দিয়েছে একটা বই, যে বইটাতে আছে লেখা আছে কীভাবে এটাকে ওপেন করতে হয় আর কোনটার কাজ কী। তো আপনাদের আমি খুলে দেখাচ্ছিলাম। দেখুন এটা এতটাই লম্বা হয়, মানে ওই ধরে আপনি ধরুন কোনো ছবি করতে পারেন আরামসে। আর আসলে এটাতে সেভাবে ছবি তোলার জন্য আনিনি, আমরা ভিডিও করার জন্যই এনেছি। আর এখানে দেখুন আপনাদের দেখাচ্ছি আমি একটা ব্লুটুথ কানেক্টার দিয়েছে, যেটার থ্রুতে আপনারা মোবাইলের সাথে কানেক্ট করে খুব ইজিলি ক্যামেরাকে মানে অন অফ করতে পারবেন। আর আমি এখানে চেক করছিলাম যে মোবাইল হোল্ডারটা একদম ঠিক আছে কি না। তো দেখুন মোবাইল হোল্ডারটা একদম ঠিক করে গ্র্যাব করে নিয়েছে এটা, আর খুব ভালোভাবেই এটা মানে কাজ করছে আর কি। তো আপনাদের দেখাচ্ছিলাম যে ছবি তুলে কীরকম হয় আর কি। আর এদিকে আমি আপনাদের ওই সেলফি স্টিকটাকে যে ট্রাইপড আকারের টেবিলও রাখতে পারি আমরা, সেটা আপনাদের দেখাচ্ছিলাম। আমি এদিকে মোবাইলটা চেক করছিলাম, কারণ মাঝে মাঝে তো আমার অনলাইন ক্লাস থাকি, তো পাশে ডিভিডিতে আমি আগে রাখতাম, তো ডিভিডিটা ছাড়াও এখন আমি এই স্ট্যান্ডে রাখতে পারবো। তবে আজকে ভিডিওটাতে আপনাদের রিকোয়েস্টে কিছু একটা পার্ট আছে, তো আপনারা অনেকেই বলেছেন আমাদের ঘরটা দেখতে চান, ওই রুমটা, তো ওই রুমটা দেখাচ্ছি। আর এদিকে আমি দেখুন ইউটিউবে একটা 5 মিনিট ক্রাফটসে একটা জিনিস বানানো শিখিয়েছি, তো সেটা আপনাদের দেখাবো। বাহ, দারুণ হয়েছে তো। এটাকে এইভাবে ঝুলিয়ে রাখা যাবে। এবার এটা একটা স্পেশাল দিনে আমরা লাগাবো, তোমরা গেস করো কি স্পেশাল দিন আসছে। তো সেখানে একদম পুরো ডেকোরেশন করে আপনাদের দেখাবো এই সব জিনিসগুলো। আপনারা অনেকেই বলেছেন যে এই রুমটার অর্থাৎ বাবার আর মার রুমটাতে ট্যুর দেওয়ার জন্য। তো আপনাদের তো আমি আগেও বলেছিলাম যে আমাদের রুমটাতে সেভাবে ডেকোরেশন করা হয়নি, মানে আমাদের সেকেন্ড রুমটাতে। তো এই রুমে মাত্র শুরু হয়েছে কদিন আগে, ওই রং কিছুটা করা হয়েছিল কমাস আগে। আর এখানকার টিনগুলোকে আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। তো টিনগুলোর কিছুটা এরকম অবস্থা, এখানে পেপার দেওয়া হয়েছে, তবে এটা এখন কালার করা হবে। পুরো টিনটা এরকম আছে, এটাকে কালার করতে হবে। এইটা হচ্ছে বেড, নর্মালি যে এটার হচ্ছে হেডটা নেই, বিছানার যে উপরে হেড থাকে সেটা এখানে নেই। এটাকে পরে ওই সিঙ্গেল বেসি টাইপে আমরা বানিয়েছি, বক্স খাট টাইপের, সে টাইপের বানানো হবে। আর লাইটটা জ্বালিয়ে দিই। আর এখানে আছে একটা টি টেবিলের উপরে ওই একটা ফুলদানি আছে, ওই রুমের মতনই। আর দুটো বই আছে এখানে, একটা ডিকশনারি আর একটা অবাক পৃথিবী। এখানে একটা জিনিস দেখায় আপনাদের, এটি কিন্তু আমাদের সময়কার বই নয়, এটা অনেকটাই পুরনো বই। এই বইটার যদি আপনাদের ওই তারিখটা দেখাই, তো দেখুন বৈশাখ 1369।
আর এটি এখানকার যে লেখাটা, এটা সত্যি অসাধারণ লেখা। যে লিখেছেন এটি সম্ভবত আমার ঠাকুরদার কোনো প্রাইজ হবে, ঠাকুরদা বা জেঠুর কোনো প্রাইজ হবে। তো এখানের স্টাইলটা কিন্তু সত্যি অসাধারণ লেখার। এই বইটা আমি ঠাকুরদার রুম থেকে পেয়েছি, তো এখান থেকে নিয়ে এসেছিলাম। এই লেখাটা দেখুন, ইতি বৌদি। তো এটার যে বি, তারপরে ঔকার, তারপরে ডি, আবার ঋষিকার, এভাবে দেওয়া আছে। লেখার স্টাইলটা সত্যি অসাধারণ। আর এই বইটার যদি মূল্য দেখায় আপনাদের, সেটি সত্যি অবাক করার বিষয়। এই বইটি নিয়েছে মাত্র 3 টাকা। তো বুঝতেই পারছেন কতটা পুরনো বই। তো এই বইটা যত্ন সহকারে এই রুমেই থাকে। আর এখানে একটা ডিকশনারি আছে, এটা আমার বদ্দির দেওয়া গিফট। এই বইটা গিফট না, ছেলে পড়ার জন্য দিয়েছে আমাকে। এই রুমেই থাকে। তো এই যে টি টেবিল, আর এখানে ফুলদানি কিছু নেই সেভাবে এরকম এখানে। আর এখানে তো ওই একটা কী বলে এটাকে, গোদরেজ আছে একটা। গোদরেজটার উপরে যদি নিয়ে যাই আপনাদের, তো দেখতে পাবেন এখানে একটা কলম রাখার, কলমদানি যেটাকে বলে। আমার নাম দেওয়া আছে এখানে, রোহান। এটা বাবা বানিয়েছে এটি। অ্যাকচুয়ালি আমরা আমার চোখের জন্য মাঝে মাঝে অর্থাৎ চোখের জন্য আমাকে 6 মাস পর পর চেক আপ করাতে হয়, চোখে পাওয়ার টেস্ট করাতে হয়। তো ওখানে গিয়েছিলাম। তো ওখানে আমরা ওষুধ নিতে একটা ফার্মেসি ঢুকেছি। তো বাবার পছন্দ হয়েছে খুব। তো বাবা বলে কি, এটাকে ছবি তুলে নে, বাড়িতে যেয়ে বানিয়ে দেখবো। তো এই যে ঠিক ওরকমই বানিয়েছে, তবে একটাই ডিফারেন্ট, এটা প্লাইউডের আর ওটা ছিল কাঠের। তো এটা খুব পছন্দের আমার। কিন্তু এখানে পেন আপাতত রাখা হচ্ছে না, পেনগুলো শেষ হয়ে গেছে, তারপরে এখানে ভরিয়ে দেব। আর এখানে তো ওই চার্লি চ্যাপলিনের ছবি আছে, যেটা আমি 2021 এঁকেছিলাম। আপনাদের তো দেখিয়েছি প্রথমে। তো ওই রুমে ছিল, ওই রুমে জায়গা হচ্ছিল না বলে এই রুমে রেখে দিয়েছি। আর এটা তো আপনারা জানেনই, সম্ভবত ক্লাস 6 কি 7-এর বইয়ে ছিল এটা, আমাদের প্রফেসর শঙ্কুর ডায়েরি। এটাও আমার আঁকা ছবি। এটাও এঁকেছি 2021 20 তারিখে। এটা আগে করেছি, এটা পরে করেছি। তো এইভাবে এটা রেখে দিয়েছি। এখানে কিছু নেই, গডরেজটাতে সেরকম কিছু দেখানোর মতো নেই, তাই দেখালাম না আপনাদের। যখন সাজাবো তখন আপনাদের দেখাবো। আর আমাদের কিচেনের পাশাপাশি কোনো ডাইনিং স্পেস বা ডাইনিং রুম বলতে পারেন যে নেই। তো এই রুমেই আমরা মাঝে মাঝে খাওয়া দাওয়া করি। তো এই যে এখানে এই ডাইনিং টেবিলের যে কভারটা কালকে এসেছে, আগে অন্যরকম ছিল একটু, আমি চাইছিলাম কালারফুল নিতে, তো কালারফুলটাই নিয়েছি। তাহলে আর কি ভিডিও তো দেখতে ভালো লাগে এবং দূর থেকে এর যে কী বলে কালারটা চোখে পড়ে। তো এটি একটি ভালো বিষয়। তো এই যে আর কিছু দেখাচ্ছি না, কালার অনেকটাই বাকি রুমের। হ্যাঁ, আর একটা জিনিস আপনাদের একদমই শেয়ার করা হয়নি, যে আমাদের যে গাড়িটা আছে, গাড়ি বলতে আমাদের যে বাইকটা আছে, সেই বাইকটা আপনাদের দেখানো হয়নি। তো এই যে দেখিয়ে দিলাম, এটা সম্ভবত আপনারা জানেনই না যে আমাদের বাইক আছে। আসলে বাবা তো বাড়িতে থাকেন না, তো সেই হিসেবে বাইকটা চালানো হয় না। আর আমি এখনও শিখিনি বাইক চালা, ওই 12-এর পরে শিখবো বাইক চালানো আর কি। তো এই বাইকটা আপনাদের দেখানো হয়নি, মনে হচ্ছে একদম নতুন, তবে বিশ্বাস করবেন না আপনারা, এটা প্রায় 4.5 কি 5 বছর হয়ে গেছে বাইকটার। তো একদম চকচকা আছে। আর বাবার তো জানিনি আর জিনিসগুলো এত যত্ন সহকারে রাখে। বাবার সেই পুরনো হারগ্লেসের একটা সাইকেল আছে, সেটাও একদম চকচকা, মনে হয় নতুন, কিন্তু সেটা প্রায় 16-17 বছরের পুরনো। সেটা আপনাদের দেখাবো পরবর্তীতে। তো এই যে তো এই রুমে শুধুমাত্র এইটুকুই দেখালাম। আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে কদিন পরে যাবে। আপনাদের বলেছি যে এই রুমে ধীরে ধীরে আমরা চেষ্টা করছি জিনিসগুলো আনতে এবং সেখানে সাজিয়ে তুলছি। তো অনেক অনেক কিছু বাকি আছে এই রুমের। তো এই রুমে আমরা কদিন পরে হয়তো বা কালার করব, তো তখন আপনাদের দেখাবো। এবার আমরা কিছুতে ভেবে উঠতে পারছি না যে এই রুমের টিনের যে রঙটা সেটা কি সাদা রাখবো নাকি আরেকটা চয়েস আছে আমাদের, সেটি হচ্ছে এই হালকা যে স্কাই কালার হয় সেটা দিতে পারি। তো আপনারা একটু সাজেস্ট করতে পারেন যে কি দিলে ভালো হবে। আর এই রুমে ছোটোখাটো জায়গায় ওয়ালপেপার লাগানো আছে। তো এটাই, আজকে সেভাবে ভিডিও শ্যুট করা হয়নি, নর্মালি এটা যাচ্ছে। আর একটু পরে বাবা বাড়িতে আছে, তো বাবারও একটা রেসিপি শেয়ার করার কথা আপনাদের এখানে। তো যদি বাবা সেটা করে তো আপনাদের বাবাকে দেখিয়ে দিব, না হলে কদিন পরে একবারে দেখাবো কালার করার সময়। তো যাই হোক, এইটি ছিল আমাদের রুম টুর, আর কিছুই নেই এখানে দেখানোর মতো। তো অনেকেই আপনারা মানে রিকোয়েস্ট করছেন যে ওই রুমটা দেখাও, ওই রুমটা দেখাও, বা দিদি আপনার কি একটাই রুম, তো এইটাই দেখালাম। আর
বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, তো প্লিজ ব্যাকগ্রাউন্ডটাকে ইগনোর করবেন। তো এটাই বলার ছিল আপনাদের, একটু দেখিয়ে দিলাম, আর বাকিটা তো পরেই বললামই। তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক আবার আগের মতনই। এই ভিডিওটা শেষ করে আমরা চলে গিয়েছিলাম একদম রাতে, মার সাথে আমি গিয়েছিলাম ওই আমাদের এখানে তো প্রত্যেক মঙ্গলবার করে মেন হাটটা বসে আর কি। তো সেখানে বাবা বলেছিল গত মঙ্গলবারে যে নাকি ফুলের চারা বেরিয়েছে। তো বাবা সেভাবে আনেনি, কারণ জানে না কি গাছ আছে না আছে, আনতে হবে আর কি গাছ। তো সেজন্য বলে রেখেছিল যে এরবার মঙ্গলবারে চলে যেত তোমরা ফুল গাছ আনতে। তো সেই কথা মতো আমি আর আমার মা গিয়েছিলাম সেখানে। তো প্রচুর পরিমাণে গাছ আছে, তবে কি বলুন তো এখানে প্রায় গাছই আমাদের বাড়িতে রয়েছে। তো যেগুলো গাছ পছন্দ হচ্ছিল, যেগুলো আর কি আমাদের বাড়িতে নেই, সেগুলো একদম চড়া দাম চাচ্ছে। তো সেভাবে আর কিছু আমরা সিলেক্ট করিনি যে কী নিব। তো শেষমেশ আমরা ঠিক করি যে আমরা ডালিয়া ফুলের চারা নিতে হবে, হাইব্রিড যে ডালিয়াটা হয়। আমাদের বাড়িতে দেখেছেন আপনারা প্রায় 6-7টার মতন চারা আছে। তো সেইগুলো সবগুলো হাইব্রিড নেই আমাদের বাড়িতে, মনে হয় 3টা গাছ আছে হাইব্রিড, আর বাকি সব হচ্ছে নর্মাল ওই লাল নীল কালার যেটা হয়। তবে সেটার পাপড়িটা খুবই একদম মানে এক শেড করে থাকে, পাপড়িগুলো একদম থোকা ধরা নেই। তো আপনাদের আমি দেখাচ্ছিলাম যে কী কী গাছ আছে না আছে। আমাদের এখানেই পাশেই আমাদের বাজারে এখানে নিম গাছ আছে, অনেক কিছু গাছ আছে, তবে এই সব গাছই আমাদের বাড়িতে আছে আর কি। তো আমি দেখছিলাম কোনটা কী নেব না নেব। তো অবশেষে তো আমি বললাম যে হাইব্রিড চারা এনেছি ডালিয়ার, তো সেটাই আপনাদের আমি পরের দিন দেখাবো। আর আমরা ডিএপি সার শেষ হয়ে গেছিলো, আপনাদের দেখাতে পারিনি, সেটা নিয়ে এসেছি। তো পরের ভিডিওতে আপনাদের দেখাবো কী করে সারটা প্রয়োগ করতে হয়। ফুল গাছ নিয়ে আমরা চলে এসেছিলাম আমাদের বাজারে, এখানে ওই মিষ্টির দোকান আছে একটা, নির্মল জেঠুর দোকানে। তো ওখানে আর কি আমাদের এত ভালো লাগে, আসলে সেভাবে মিষ্টির দোকানে ঢোকার কোনো কথাই ছিল না। আমি প্রত্যেক দিন স্কুলে, তো আমাদের আসলে স্কুল ওখানে নেই, মানে টিউশনে যাওয়ার সময় প্রত্যেক দিন দেখি যে মাছগুলো দেখা যাচ্ছে আর কি ফিশ ট্যাঙ্কটাতে, আসলে লাইট জ্বালা থাকে ওখানে, তো রাস্তা থেকেই দেখা যায়। তো অনেক দিনের ইচ্ছা যে সামনে গিয়ে দেখবো মাছ। আর আপনাদের তো মা বলেছে এই 2-3 দিন আগের ভিডিওতে যে কতটা ভালো লাগে আমার পশু পাখি। তো অনেক দিনের ইচ্ছা ফিশ ট্যাঙ্ক কেনার, তো জানি না কবে সেই ইচ্ছা পূরণ হবে। তো আপনাদের দেখাচ্ছি, দেখুন এখানে কত ধরনের গোল্ডেন ফিশ। তারপরে এখানে ওই টেলিস্কোপ, ব্ল্যাক কালারের টেলিস্কোপ। এই দুটো মাছের নামই জানি আমি, বাকিগুলো জানি না এগুলো কী মাছ। তো এই দুটো মাছ আমাদের ছিল অ্যাকচুয়ালি। তো আমাদের তো কাচের বলে নিয়ে এসেছিলো বাবা, ফুটপাতে যেগুলো পাওয়া যায়। তো আমরা তো প্রায় 7-8 দিন পরে মাছগুলো মারা যায়, তো অনেক দুঃখ পেয়েছিলাম। এবার পরে জানতে পারলাম যে মাছগুলোকে হচ্ছে অক্সিজেন পাম্পের খুব প্রয়োজন ছিল ওটুকু। আপনাদের কীরকম লাগে এইসব মাছ তা কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকে ভিডিওটাতে পুরোটা অংশই আমি ছিলাম, বাকিটা মা শেষ করবে। আজ আমি সারাদিন ব্যস্ত ছিলাম, তাই আপনারা মনে কিছু নেবেন না, সম্পূর্ণ ভয়েসটা আমার ছেলেই দিয়েছে। আজ ভিডিওটা এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন। আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।